বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি টপিক নিয়ে আসলাম। সেই টপিকটা হলো মেলা। বাংলাদেশে মেলাগুলিতে যে পরিমাণ হারে মাদক কেনা বেচা হয়, বলবো না কত টাকা, 2-4 কোটি টাকার মাদক নিম্নত বেচা কিনা হয়। এই জিনিসগুলা, এই মাদকগুলা, এই বাবাগুলা বা এই গাঁজাগুলা, এই মদগুলা কোথা থেকে আসলো, কারা আনলো, কারাই বা এগুলি মদতদাতা, কারা এগুলোর সাথে জড়িত, সংশ্লিষ্ট সাথে জড়িত, এইগুলো কি সাধারণ পাবলিকের দায়িত্ব আছে? সাধারণ পাবলিক দেখবে? দেখার দায়িত্ব কার? প্রশাসনের, পুলিশের, নেতাদের। এখানে নেতা, পুলিশ এরা যদি কম্প্রোমাইজ করে ভাগ নিয়ে এগুলা করে, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে এগুলো প্রতিহত করব? আমাদের কাছে তো কোনো ক্ষমতাও নাই, আইনও নাই। আমরা শুধু দেখতে পারবো আর কাঁদতে পারবো। কান্দা পর্যন্তই সার আমাদের। এই মেলাগুলা, অশ্লীল জিনিসগুলা, চাঁদাবাজি হয় এখানে প্রচুর পরিমাণে। এই মেলার উপলক্ষে হাজার হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে আনা হয়। এমন কোনো প্রতিষ্ঠান নাই এই চাঁদার সাথে জড়িত না থাকে। তাদেরকে ধরা হয় যে এই মেলা হইতেছে, এখানে এই অনুষ্ঠান করা হইতেছে, গান বাজনা হবে, অমুক তমুক, এই সেই। এরা তো মাদক বিক্রি করে টাকা পয়সা কামাই নিতেই আছে, আবার চাঁদাও আনতেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন জনগণের কাছ থেকে। এই যে এগুলা তো একজন সভ্য জাতি মেনে নিতে পারে না। আজকে এগুলার কারণে আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলি, আমার দেশ, আপনার দেশ, আপনার সমাজ, আমার সমাজ, পরিবেশ সব নষ্ট হয়ে যাইতেছে। ছেলে পেলে খারাপ হয়ে যাইতেছে, দেশ ধ্বংসের দিকে চলে যেতেছে। এগুলো থেকে পরিত্রাণ না পাইলে, এগুলো থেকে যদি পরিত্রাণ না করতে পারেন, তাহলে আপনারা এই যে প্রশাসন, পুলিশ প্রশাসন বা এই যে আপনারা নেতারা বলেন আমরা এগুলি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশ বাহিনীর প্রধান বা পুলিশ বাহিনীর যারা বড় বড় কর্মকর্তা আছেন, তারা জিরো টলারেন্স ঘোষণা করেন বক্তৃতার মধ্যে। তা আপনাদের কথাও কাজে তো মিল পাই না, আপনাদের কথা কাজে তো মিল দেখতেছি না। মেলা ছাড়াও এমনিও তো অহরহ ঘটতেছে, অহরহ বিক্রি হইতেছে, অহরহ বেচা কেনা হইতেছে কম্প্রোমাইজ করে। এগুলো আপনারা দেখেও না দেখার ভান করেন, আপনারাই ধরেন, আপনারাই আবার ছাড়েন। এগুলো যদি সত্যিকার অর্থে মন থেকে প্রতিরোধ হইতো, এটি যদি সত্যিকার বিচার হইতো, সত্যিকার অর্থে যদি এরা ছাড়া না পাইতো, তাহলে কি এরা এগুলো বিক্রি করতো? আমি আপনি কি করব? সাধারণ পাবলিকের তো ভূমিকা এখানে নাই। সাধারণ পাবলিক অসহায়। এই দেশটার মধ্যে জন্ম নেওয়াটাই সাধারণ পাবলিকের, গরিবের অভিশাপ। এদেশে জন্ম নেওয়াটা পাপ। কবি রবীন্দ্রনাথ গানে বলছে আমার সোনার বাংলা। এটা সোনার বাংলা না তো, এটা অনেক কি বলবো, যে ভাষা যদি আমি খারাপ করি তবে বলবেন আপনি আমি খারাপ ভাষায় বলছি। আমার সোনার বাংলা। আরেকটা মহিলাদের একটা কথা আছে এখানে, আমার জনির বাংলা। এখানে এটা প্রযোজ্য, কিন্তু আমি বলতে চাইছিলাম না, আমাকে বলতে বাধ্য করা হইল। আমার সোনার বাংলা এখন আমার জনির বাংলা হয়ে গেছে। এই দেশটাকে বাঁচানোর দায়িত্ব কার? দেশটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের, পুলিশ প্রশাসনের, নেতাদের, সরকারের, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সকলের। আমরা যদি সবাই ধ্বংস হয়ে যাই, এ দেশ বাঁচাবে কার?
এই দেশটা বাঁচাবে কে? ফেরেশতা এসে বাঁচাবে এই দেশ? আমি আপনি যদি ধ্বংস হয়ে যায়, আমার ফ্যামিলি যদি ধ্বংস হয়ে যায়, আপনার ফ্যামিলি যদি ধ্বংস হয়ে যায়, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা কি দুনিয়া এবং আখিরাত দুটোটা কি কামিয়াবি হতে চাই না? কিভাবে হবে? আমরা কি ধ্বংসের এই দুনিয়া থেকে ধ্বংস নিয়ে যাব? আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের কোন উদ্দেশ্যে আমাদেরকে বানানো হয়েছে? জিন এবং ইনসানকে কি উদ্দেশ্যে বানানো হয়েছে? একমাত্র জিন এবং ইনসানের হিসাব হবে। জিন এবং ইনসানকে বানাইছে এবং জিন ইনসানেরই জান্নাত জাহান্নাম হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটার মধ্যে বলা হয়েছে আমি একমাত্র জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। কই আমরা কি ইবাদত করছি ভাই? আমরা তো এখন নাফরমানিতে ব্যস্ত, আমরা যার যার পকেট ভারী করার জন্য ব্যস্ত। এই যদি হয় আমাদের অবস্থা, তো আপনারা এই যে প্রশাসনে যারা আছেন, তারা এই যে টাকা পয়সা নিতেছেন, মানে বেতন নিতেছেন, এই বেতনটা কি আপনাদের হালাল? মানুষের পকেট থেকে টাকাটা নিতেছেন, জনগণের টাকায় আপনার বেতন হইতেছে, ট্যাক্স ব্যাটের টাকা। তো সাধারণ মানুষের ভিক্ষুকের টাকাও আপনার কাছে আছে, আপনার বেতন হয় ভিক্ষুকের টাকা। তা আপনি কি করতেছেন? আপনার বিবেক কি নষ্ট হয়ে গেছে? আপনার বিবেক বুদ্ধি কি সব শেষ হয়ে গেছে? আপনার বিবেক বুদ্ধি খেয়ে ফেলাইছেন কেন রে ভাই? কি হইলো আপনাদের? এমন হইলো কেন? এমন হইলেন কেন আপনারা? আপনারা কি এমনই হবেন, না আরও খারাপ হবেন, না ভালো হবেন, না দেশের কাজে একটু সহযোগিতা করবেন, দেশকে ভালোভাবে ভালো জায়গায় নিয়ে আসবেন? আমি আশা করব আপনাদের কাছ থেকে অনেক অনেক প্রত্যাশা করি, আপনারা যারা এই যে জায়গায় আছেন, সম্মানিত জায়গায়, আপনাদেরকে আমরা সম্মান করি। আপনারা দেশটাকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, দেশের মাদক দ্রব্য থেকে ছেলে মেয়েদেরকে রক্ষা করে এগুলো বন্ধ করেন। এগুলো যদি বর্ডার এলাকা থেকে না আসে, তা আসলো কীভাবে? আর এগুলো যদি দেশে প্রশাসন চলতে না দিত, নেতারা চলতে না দিত, তাহলে এগুলো চলতে পারতো না। কাজেই সকলের প্রতি, উভয়ের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা এগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন, নইলে অদূর ভবিষ্যতে জাতি ধ্বংস তো হয়েই গেছে, শেষ পর্যায়ে চলে গেছে। আরও যে কী হবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। তা আমাদের কিয়ামত মানে আমাদের দেশ থেকে শুরু হবে। এই দেশটা এরকম পর্যায়ে চলে গেছে। তাই আমি আশা করব আপনারা আপনাদের বিবেক জ্ঞান কাজে লাগাবেন। অন্যের ছেলেকে আপনার ছেলে ভেবে, অন্যের বাড়িটা আপনার বাড়ি ভেবে তাদেরকে রক্ষার দায়িত্ব আপনাদের, প্রশাসনের, নেতাদের, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, সকলের, সরকারের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের মূল দায়িত্বগুলো পালন করুন। ডিসি সারোয়ার আলমের মতো কিছুটা হলেও ভূমিকা পালন করুন। ওই দিন ডিসি সারোয়ার আলম পরকালের ভয় কাঁদছে, সেই ভিডিওটা আমি দেখেছি, খুব মর্মাহত। আমি ভালো লাগলো। এমন ডিসি আমাদের চাই, এমন ডিসি আমরা চেয়েছিলাম। তার মধ্যে একটা ভয় আছে, তার মধ্যে আল্লাহর ভয় আছে, মানুষের ভয় নাই। হয় তার চাকরি থাক না থাক, আল্লাহর একটা ভয় আছে। মরতে হবে, পরকালে যাইতে হবে, হিসাব দিতে হবে, কাঠগড়ে দাঁড়াতে হবে। ওই দিকটা একটু চিন্তা করেন ভাইয়েরা। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি বোঝাতে সক্ষম হয়েছি। এগুলো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।